নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছে আপনাদের সঙ্গে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এখন আমরা চোখ রাখবো বিনোদনের খবরে। ডিসেম্বরের শুরুতেই 15 বছর পর 3 ইডিয়টস এর সিকুয়েল নিয়ে চর্চা শুরু হয়েছিল। চিত্রনাট্য নাকি প্রায় প্রস্তুত, এমন খবরে উত্তেজিত ছিল দর্শকরা। তবে নতুন বছরে সেই আশায় আপাতত ধাক্কা। আর মাধবন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান বয়স ও বদলে যাওয়া জীবনের কারণে আবার 3 ইডিয়টস এ ফেরা তার কাছে ঠিক যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। তিনি রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও একই ছবির সিকুয়েলের চিন্তাভাবনা খুব একটা সময় উপযোগী নয় বলে তার মনে হচ্ছে। অন্যদিকে আমির খান জানিয়েছেন, র্যাঞ্জো তার অন্যতম জনপ্রিয় চরিত্র হলেও সিকুয়েল নিয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে কোনো প্রস্তাব পাননি। শর্মন যোশীও একই সুরে কথা বলেছেন। যদিও ইন্ডাস্ট্রির অন্দরমহলে কানাঘুষো, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়াতেই হয়তো মুখ খুলছেন না অভিনেতারা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি হবে 3 ইডিয়টস এর সিকুয়েল? উত্তর মিলতে নতুন বছরের দিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা। বিশ্বজুড়ে 1100 কোটির ক্লাবে পৌঁছে ঝোড়ো সাফল্য দেখিয়েছে ধুরন্ধর। 5ই ডিসেম্বর মুক্তির পর থেকেই দেশ বিদেশে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। তবে ভারত পাকিস্তান কেন্দ্রিক প্রেক্ষাপট ও পাকিস্তান বিরোধী আবহের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি মুক্তি পায়নি। ফলে সেই বাজার থেকে বড় অঙ্কের ব্যবসা হাতছাড়া হয়েছে নির্মাতাদের। ছবির পরিবেশক প্রণব কাপাডিয়ার দাবি, মধ্যপ্রাচ্যে মুক্তি পেলে অ্যাকশন ঘরানার এই ছবি অনায়াসে প্রায় $10 মিলিয়ন, অর্থাৎ প্রায় 90 কোটি টাকা আয় করতে পারত। যদিও তিনি জানিয়েছেন, প্রতিটি দেশের নিজস্ব নিয়মকানুনকে সম্মান জানানো উচিত। উল্লেখযোগ্যভাবে এর আগেও ফাইটার, টাইগার 3, আর্টিকেল 370, দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবিও একই সমস্যার সম্মুখীন হয়েছিল। সব বাধা সত্ত্বেও ধুরন্ধরের বিশ্বব্যাপী সাফল্যের প্রমাণ করে, বিতর্ক পেরিয়েও বক্স অফিস জয় ছিনিয়ে নেওয়া যায়। গত আগস্টে কানাডার সদ্য খোলা কপিল শর্মার বিলাসবহুল ক্যাফেতে খালিস্তানি ও বিষ্ণই গ্যাংয়ের হামলা বিনোদন দুনিয়ায় আলোড়ন তৈরি করেছিল। গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সেই অভিশপ্ত অধ্যায় পেরিয়ে এবার বছর শেষে দুবাইয়ের নতুন ফুড জয়েন্ট খুললেন জনপ্রিয় কমেডিয়ান। 31শে ডিসেম্বর বর্ষবরণের আগের দিনই দুবাই থেকে নিজের নতুন ক্যাফের ঝলক শেয়ার করেন কপিল। তার কমেডি শোর আবহে সাজানো হয়েছে রেস্তোরাঁর অন্দরমহল, যা আলাদা করে নজর কেড়েছে। নিউ ইয়ার্স ইভে বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কপিল নিজেই খদ্দেরদের কফি পরিবেশন করছেন। হাবিবি সম্বোধন সকলকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখেন তিনি। এই নতুন উদ্যোগে কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতী সিং সহ বহু তারকা। আইন পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিম কার্দাশিয়ান। বছর শেষের এক সাক্ষাৎকারে ফিরে এলো সেই তিক্ত অভিজ্ঞতা। অভিনয় আর পড়াশোনা দুদিক একসাথে সামলাতে গিয়ে প্রবল চাপের মধ্যে পড়েছিলেন তিনি। পরীক্ষার দিনেই নাকি কিম বুঝে গিয়েছিলেন ফল ভালো হবে না। তবু মনে আশা ছিল হয়তো ভাগ্য সহায় হবে। কিন্তু 7ই নভেম্বর ফল প্রকাশ হতেই সেই আশা ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থতার কথা বলতে গিয়ে আবার চোখে জল ধরে রাখতে পারেননি কিম। পাশে বসা মা ক্রিস জেনার জানান, টিভি শো এর শুটিং এর পাশাপাশি আইন পড়া সহজ ছিল না। সংলাপ আর আইনি বই একসঙ্গে মুখস্থ রাখা যে কতটা কঠিন তা নতুন করে বুঝেছেন কিম নিজেও। দৃশ্যম 3 থেকে সরে দাঁড়ানোর পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না অক্ষয় খান্নার। এবার অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পরিচালক মনীশ গুপ্ত।
তার দাবি, সেকশন 375 ছবিতে চুক্তি সই করার পরেও অক্ষয় শুটিং এর নির্ধারিত তারিখ মানেননি, বরং পারিশ্রমিক বাড়ানোর দাবি তোলেন। মনীষের বক্তব্য অনুযায়ী 2 কোটি টাকায় চুক্তি হলেও শুটিং এর আগে অক্ষয় নাকি 3.25 কোটি টাকা চাইছিলেন। একই সময় অন্য ছবির শুটিং এ বিদেশে চলে যাওয়ায় গোটা ইউনিট সমস্যার মুখে পড়েছিল। পরে সৃজনশীল মতবিরোধের কথা তুলে প্রযোজকের উপর চাপ দিয়ে মনীষকে ছবি থেকে সরানো হয় বলেও অভিযোগ। সেই ঘটনায় আইনি নোটিশ পাঠিয়েছিলেন পরিচালক। মনীষের মতে, আজ দৃশ্যম 3 নিয়ে প্রযোজক কুমার মঙ্গত একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, যা অক্ষয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে আরো জোরালো করছে। রাজ চক্রবর্তীর আসন্ন ছবি হোক কলরবের টিজারের একটি সংলাপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। পুলিশের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি সংলাপ শুনে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ দর্শক। সংলাপে বলা হয়েছে, নমস্কার, আমি ক্ষুদিরাম চাকি না, আমি ঝুলি না, ঝোলাই। অনেকের মতে দেশের জন্য আত্মবলিদান দেওয়া বীরের নাম এভাবে ব্যবহার করা অসম্মানজনক। এই বিতর্কে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিচালকের আরো সচেতন হওয়া উচিত ছিল এবং চাইলে চরিত্রের জন্য অন্য নামও বেছে নেওয়া যেত, তবে রচনার সংযোজন ভুল মানুষের হতেই পারে। অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরো ছবি না দেখে সমালোচনা করা মানুষদের মন্তব্যে তিনি গুরুত্ব দেন না। আগামী 23শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হোক কলরব। তার আগে এই বিতর্ক ছবিটিকে এনে দিয়েছে চর্চার কেন্দ্রে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।